দর্শক আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আবারও লাইভে স্বাগত জানাচ্ছি, হায়দার চৌধুরী। তো আসলে একটু পরে আগেই যে লাইভটি আমি দিয়েছিলাম রাতারগুল ফরেস্ট সোয়াম ফরেস্টের, তো এখন আমি আসলে বাইরে এই রাতারগুলের বাইরের দৃশ্যটি আপনাদের দেখার চেষ্টা করেছি। আসলে রাতারগুলের সৌন্দর্যটি আপনাদের দেখানোর জন্য আবার লাইভে আসা। তো আমাদের সাথে লাইক এবং শেয়ার দিয়ে সাথে থাকবেন। পুরাইলাম এখানে ঈদের পর আসলে মানুষ যখন এই 2 বছর ঘরমুখে ছিলেন, তো ঈদের পর আসলে এখন মানুষ আবার পর্যটন মুখর হয়েছে। পর্যটন স্পটে আসার জন্য বিভিন্ন ডিস্ট্রিক্ট এবং দেশ এবং বাইরে থেকে আসছে। আসলে দর্শক একটি জিনিস বলে রাখি যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি পর্যটন স্পটগুলো আমাদের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত, যেখানে রয়েছে রাতারগুল সোয়াম ফরেস্ট পর্যটন, জাফলং পর্যটন স্পট, বিছনাকান্দি, রাতারগুল, মায়ারবন, এরকম লালাখাল সহ অসংখ্য পর্যটন কেন্দ্র সৌন্দর্যের এক লীলাভূমি গোয়াইনঘাট উপজেলা। তো এই গোয়াইনঘাট উপজেলা বিশ্বর মধ্যে একটি পরিচিতি লাভ করেছে, যেখানে পর্যটকরা বিভিন্ন দেশ থেকে এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, জেলা থেকে এখানে ছুটে চলে আসেন এই প্রকৃতি প্রেমীরা। তো ঈদের পর আপনারা আসলে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন পর্যটন স্পটগুলোতে পর্যটকদের এসে ভিড় জমাচ্ছেন। তো আমরা একটি পর একটি পর্যটন কেন্দ্র আপনাদের দেখানোর চেষ্টা করব। যে আজকে এই রাতারগুলের সৌন্দর্যটি আপনাদের দেখানোর জন্য আমাদের এই ছুটে চলা। এখানে নৌকা দিয়ে পর্যটকরা ভিতরে প্রবেশ করেন, যেখানে এই রাতারগুল আসলে নৌকা যুগে আসতে হয় এখানে ভিতর দিয়ে। কেমন টাকা কম বেশি নিচ্ছে? আশা করি আসলে বিভিন্ন পর্যটকদের বিভিন্ন মতামত এখানে রয়েছে। তো আসলে পর্যটকরা এখানে বলছেন যে যা একটাই সমস্যা হচ্ছে যে এখানে প্রস্রাব এবং পায়খানা নিয়ে যে বাথরুমের যে সমস্যাটি, তো আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে রাতারগুলে এই ব্যবস্থাটা করা হচ্ছে। যদিও বর্তমানে পর্যটকরা এই জিনিসটি বুঝতে পারতেছে না, তো আগামীতে বেশ দূরে নয়, কিছুদিনের মধ্যেই এই ব্যবস্থাটি হয়ে যাবে, তেমনি এই সব সুবিধা পাবে পর্যটকরা। তো আসলে এই প্রাকৃতিক সৌন্দর্য গোয়াইনঘাট উপজেলার মধ্যে যে অবস্থিত এই রাতারগুলটি রয়েছে, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি এই গোয়াইনঘাট উপজেলার মধ্যে। এখানে আসলে দর্শক জানি না কি সবচেয়ে সৌন্দর্য, বর্ষার সময়টি এখানে সবচেয়ে ভালো সময়। তারপরে মানুষরা যে 2 বছর রয়েছেন, তারা এই 2 বছর পর হলেও এখানে এখন সৌন্দর্য উপভোগ করতে এই বছর ঈদের পর দূর থেকে পর্যটকরা এসেছেন এখানে সৌন্দর্য উপভোগ করতে। বিভিন্ন জায়গা থেকে তারা আসছেন এবং নৌকা যুগে প্রকৃতিকে দেখার জন্য। তো আসলে সবচেয়ে বড় দিন হচ্ছে বাংলাদেশের মানুষ সব প্রকৃতি প্রেমী। প্রকৃতি প্রেমীরা যতই দূর থাকে না কেন, তারা প্রকৃতি উপভোগ করতে ছুটে চলে আসেন প্রকৃতির কাছে। এই প্রকৃতিটা আসলে সবচেয়ে বেশি হচ্ছে গোয়াইনঘাট উপজেলার মধ্যে। সবচেয়ে বেশি প্রকৃতি উপভোগ করতে হলে গোয়াইনঘাট উপজেলার রাতারগুল সোয়াম ফরেস্টে আসতে হবে। তো আপনারা সোয়াম ফরেস্টের এই প্রকৃতিকে আমাদের এই সিলেট আই নিউজের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
দর্শক এখানে গাছের নিচে যে এই প্রচণ্ড রৌদ্রর মধ্যে যে ছায়া রয়েছে, সেই ছায়ার মধ্যে অনেকে নৌকার মধ্যে শুয়ে বা অনেকে নৌকার মধ্যে বসে গাছের তলায় বিশ্রাম নিচ্ছেন। আপনারা দেখুন এখানে অনেকেরা নৌকার মধ্যে শুয়েও বিশ্রাম নিচ্ছেন। তো এখানে আসলে এই গরমের মধ্যে অনেকের ভালো লাগতেছে যে প্রকৃতির এই মনোরম পরিবেশ, নিস্তব্ধ এলাকা, যেহেতু এখানে গাছের বিভিন্ন ধরনের গাছ রয়েছে, হিজল গাছ রয়েছে, কলর গাছ রয়েছে এবং সারি সারিভাবে মুর্থা গাছ রয়েছে এখানে প্রাকৃতিক অনেক পশু পাখিরা। তো এখানে একটা সব মিলিয়ে প্রকৃতির যে নীরব নিস্তব্ধতা রয়েছে, এখানে এই প্রকৃতি প্রেমীরা এসে সেটি উপভোগ করতে পারে। আসলে প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আনাচে খানাচে পর্যটকরা রয়েছেন। পর্যটন এলাকার মেইন স্পট থেকে শুরু করে এই রাতারগুলের প্রতিটা স্পটে রয়েছেন পর্যটকরা, যেখানে আসলে এই রৌদ্রের মধ্যে অনেক ভালো লাগতেছে। অনেকরা বলতেছে প্রকৃতির এই যে সৌন্দর্য এবং এই যে ঠান্ডা গাছের ছায়ার মধ্যে অনেকরা ভালো লাগছে এমনটি বলেছেন। তো বারবার আসলে দিন যত ঘনিয়ে আসছে, তারপরও পর্যটকদের আশা এখানে শেষ হচ্ছে না। এখানে সব সময় তারা বলছে যে আমরা যে অনেক পর্যটকরা রয়েছেন যারা এখানে 2 থেকে 3 বারও এসেছেন, কারণ এখানে ছুটে আসার মানে হলো এখানে প্রকৃতির একটা নিঃশ্বাস নেওয়া যায়। ধন্যবাদ। আসলে দর্শকরা তারা খুবই উৎসবমুখর পরিবেশে এখানে আসছেন। তো তারা আনন্দ ভোগ করতে পারছেন বলেই এখানে উৎসবমুখর পরিবেশে তারা অনেকেই কথা বলছেন। মিডিয়া দেখলে তারা অনেক সময় হাই হ্যালো বলে যাচ্ছেন। তো আমরা যতটুকু দেখেছি এখানে পর্যটকরা সবচেয়ে বেশি সিলেটের বাইরে থেকে এসেছেন। চিটাগাং, কুমিল্লা, নোয়াখালী এবং বরিশাল, ঢাকা সহ বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এবং বিভাগ থেকে এখানে পর্যটকরা আসতে শুরু করেছেন। যেহেতু আসলে এই রাতারগুলটি অনেক মিডিয়ায় প্রচারের পর এটি একটি পরিচিতি লাভ করে ফেলেছে, সেজন্য তারা অনেক দূর থেকে এখানে ছুটে চলেন ঈদের পর। এই ঈদের আনন্দকে ভাগাভাগি করতে পরিবার পরিজন নিয়ে ছুটে আসেন নিরিবিলি এই পরিবেশ। আপনিও আসতে পারেন যে কোনো সময়, যে কোনো সিজন। এখানে 2 ধরনের পর্যটনের এই সিজনটি 2টি হচ্ছে, যে বর্ষার সিজন এবং শুকনো মৌসুমে। তো আপনিও ছুটে চলে আসতে পারেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুল সোয়াম্প ফরেস্টে, যেখানে আসতে আপনাকে আম্বরখানা হয়ে বিমানবন্দর সড়ক দিয়ে রাতারগুল ফতেপুর সড়ক হয়ে রাতারগুলে চলে আসবেন এবং সেখান থেকেই নৌকা যুগে মাত্র 750 টাকায় সারাদিন ঘুরে আসতে পারবেন। রাতারগুলের ভিতরের এই সৌন্দর্যটি উপভোগ করতে পারেন। কেউ বা এখানে গান গেয়ে, কেউ বা ডুল ডপকি বাজিয়ে, কেউ বা সেলফি উঠিয়ে এখানের আনন্দ উপভোগ করছেন। আবার গান গেয়েও এখানে মাঝিরা অনেক সময় গান গেয়েও এখানে পর্যটকদের আনন্দ দিয়ে থাকেন। অনেক মাঝিরা আবার এখানে এই সিলেটির অঞ্চলকে নিয়ে তাদের আঞ্চলিক ভাষায় গান গেয়ে পর্যটকদের আনন্দ দিয়ে থাকেন।
দর্শক, আসলে আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্যই আমার এই লাইভটি আসা। তো আমি আপনাদের কাছ থেকে এখন বিদায় নিতে হচ্ছে। আপনারা আমাদের এই সিলেট আই নিউজ পেজটি ফেসবুক পেজে লাইক এবং শেয়ার দিয়ে সাথে থাকুন। সাথে সাথে আপনাদের আইডিতে চলে যাবে আমাদের যে কোনো খবরাখবর, এবং সঙ্গে থাকবেন। আর সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বিদায় নিচ্ছি। হায়দার চৌধুরী।